একটা পাত্রের মধ্যে 1 কেজি 400 চিকেন এবং 150 গ্রাম মাটন চর্বি নিয়েছি আর 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা এবং 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ লঙ্কা বাটা। এখন দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন লবণ দিলাম। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। মাংসের সাথে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করতে দিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর ওর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু ভাজার সময় ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং হলুদও দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভালোভাবে ভাজা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। এবার ভাজা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে একবার চেক করে দেখলাম যে পেঁয়াজটা কতটা পরিমাণে ভাজা হয়েছে।
এইভাবে বারবার ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন ম্যারিনেট করা চিকেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখলাম, যাতে ধীরে ধীরে মাংসটা মজে আসে। আবারও ঢাকনা খুলে ভালোভাবে মাংস কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, কারণ যাতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে ছোট 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি 2 চামচ ঘি ওর মধ্যে দিয়ে দিলাম। ঘি ভালোভাবে মিশিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম। এবার গ্যাস বন্ধ করে দিলাম।
ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন চর্বি দিয়ে চিকেন কষা। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।